জীবনমুখী গান খুব শুনতাম, আপনারা জানেন জীবনমুখী গান। আর প্রভুকে জানার পর তো জীবনমুখী গান এটা দরকার নেই, তার কারণ আমাদের সঙ্গে জীবনদাতা স্বয়ং আছে, তার গানটি হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জীবনদায়ী গান আছে বা জীবনমুখী গান আছে। কিন্তু যখন প্রভুকে জানতাম না তখন অনেক জীবনমুখী গান শুনতাম, আর সেই জীবনমুখী গানগুলোর মধ্যে একটা গান এরকম ছিল, সেটা হচ্ছে আপনারা হয়তো শুনেছেন, 12টায় অফিস আসি, 2টো টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসে বাড়ি, আমি সরকারি কর্মচারী। আমার এই গানটা পুরো মুখস্থ ছিল তৎকালীন সময়, আমরা খুব এই গানগুলো গুনগুন করতাম। আর এটা যে সরকারি চাকরির সম্বন্ধে লেখা আছে, কেন বলছি সেটা আজকে আমরা দেখবো। তার আগে আমরা প্রার্থনা করি। ঘটনাটা কি, এটা হচ্ছে নবুকদনেসর রাজার কথা বলা হচ্ছে। আর এই যে নবুকদনেসর রাজা, ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন এই জিহুদি জাতিকে বন্দি করে ইসরায়েল থেকে বা জেরুজালেম থেকে তাদেরকে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই রাজা এখন একটা স্বর্ণময় প্রতিমা তৈরি করছেন, আর প্রতিমাটার হাইট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 90 ফুট হাইট। আর এখনকার যে ফ্ল্যাটের যে ঘরগুলো সাধারণত 10 ফুট হাইটের ঘর হয়, যদি 10 ফুট হাইটের ঘর হয় তাহলে এটা বলা যায় প্রায় 8 তলা বা 9 তলা ঘরের সমান আছে। আর অত বড় একটা স্বর্ণময় প্রতিমা তৈরি করেছে, আর তার যে এর আছে কি বলবো বেডটা আছে সেটা হচ্ছে 9 ফুট, তো 90 ফুট এবং 9 ফুট এত বড় একটা প্রতিমা তৈরি করা হয়েছে। আর প্রতিমা তৈরি করার পরে যখন এটাকে উৎসর্গ করা হচ্ছে বা প্রতিষ্ঠা করা হচ্ছে, তখন বলা হয়েছে, রাজা বলেছেন যে কেউ যখন পুজো হবে সে আওয়াজ শুনে যদি প্রণিপাত না করে, মানে যদি প্রণাম না করে, তাদের জন্য একটা শাস্তি আছে। শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। আর এটা যখন অ্যানাউন্স করা হয়ে গেল, আর তারপরে সবাই সেই মতো কাজ করলো। কিন্তু সেখানে কিছু লোক এসে একটা কমপ্লেন নিয়ে আসলো, একটা অভিযোগ নিয়ে আসলো। অভিযোগ কি? যে কয়েকজন জিহুদি আছে, আর সেই জিহুদিদের নাম কি? শদ্রাক, মেশক এবং অবেদনগো। এই 3জন জিহুদি ইয়ং ছেলে, তারা আপনার যে আজ্ঞা সে আজ্ঞাটাকে পালন করছে না। আর যখন এটা রাজা শুনতে পারলেন তখন রাজা অত্যন্ত রেগে গেলেন, আর রেগে গিয়ে তাদের 3জনকে ডেকে পাঠালেন। আর যখন ডেকে পাঠালেন, আর তারপরে রাজা বললেন যে তোমরা কেন এইটা করছো, তোমরা যদি না করো তাহলে তোমাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। আর তার উত্তরে এই 3জন বলেছিল যে আমরা ওই প্রতিমাকে প্রণাম করবো না। তার আগের কথাটা যে আপনাকে উত্তর দেওয়া আমাদের কাছে নিষ্প্রয়োজন, মানে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই এরকম নিশ্চিতে। আর তারপরে বলেছিলেন আমরা প্রতিমার কাছে প্রণাম করবো না, আর আমাদের ঈশ্বর আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারেন, আর যদি না বাঁচান তা সত্ত্বেও আমি এটা করবো না। আর তারপরে যেটা হয়েছিল, রাজা এতটাই রেগে গিয়েছিলেন যে আগুনের যে টেস্টটা ছিল সেটাকে 7 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেখানে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। যখন ফেলে দেওয়া হয়েছিল, আর তারপরে যেটা ঘটনাটা লেখা আছে সেটা হচ্ছে এই রাজা দেখতে পেলেন তার মধ্যে 4 জন ঘোরাঘুরি করছে, আগুনের মধ্যে ঘোরাঘুরি করছে। আমরা যদি একবার কল্পনা করি যে আগুনের মধ্যে ঘোরাঘুরি করছে, এটা কিরকম ব্যাপার? এটা কার্টুন চ্যানেল হতে পারে, কিন্তু বাস্তবে কী করে হতে পারে? সেটাই হয়েছিল বাস্তবে। 4 জন সেখানে ঘোরাঘুরি করছে, না তাদের আগুনে কিছু পুড়েছে, না তাদের গায়ের মধ্যে কোনো আগুনের গন্ধ আছে, আর তারপর তারা বেরিয়ে এসেছিল। এটা হচ্ছে ঘটনা। তো এই ঘটনা দেখে আমরা আজকে কয়েকটা জিনিস আমরা দেখব। প্রথম যে আমরা 3টে প্রশ্ন দেখব। প্রথম যে প্রশ্নটা দেখব সেই প্রশ্নটা হচ্ছে এই শদ্রাক, মেশক এবং অবেদনগো এরা কারা ছিল? এই সঠিক যেটা উত্তর আছে সেটা কি? এই 3জন কারা ছিল সেটা যদি জানতে হয় আমাদেরকে দানিয়েলের পুস্তক 1 অধ্যায় দেখতে হবে। আর সেখানে 4 জন বন্ধুর কথা লেখা আছে, দানিয়েল এবং তার 3 বন্ধুর কথা লেখা আছে। আর আমরা সেই ঘটনাটা সবাই জানি যে রাজা তাদেরকে রাজার খাবার দিতে চেয়েছিলেন, কিন্তু তারা খায়নি। আর তারপরে ঘটনাটা একটা স্বপ্ন দেখা হবে, আর তারপরে দানিয়েল তার স্বপ্নের উত্তর দিয়ে দেবে, তারপরে দানিয়েল একটা উচ্চ পদে চাকরি পেয়ে যাবে। তো এই যে 3 বন্ধু, তারা হচ্ছে দানিয়েলের 3 বন্ধু। তার মানে এরা হচ্ছে 4 মূর্তি, দানিয়েল, শদ্রক, মেশক এবং অবেদনগো। তো এই যে 3 জন আছে, এই 3 জন এরা যে সরকারি চাকরি। দানিয়েল ওদের থেকে অনেক উঁচু পোস্টে চাকরি করে, আর এরা আছে তার থেকে নিচু পোস্টে চাকরি করে। তো এরা আছে সরকারি চাকরি। আর যারা সরকারি চাকরি আছে, নচিকেতার কথা অনুযায়ী 12টায় অফিসে 2টো টিফিন সবার জন্য প্রযোজ্য না, কিন্তু অনেক মানুষের জন্য সেটা প্রযোজ্য আছে, এটা আমরা জানি। তার মানে সরকারি চাকরির আরামটা কতটা সেটা আমরা জানি। আর তো এই যে 3 জন আছে, এরা সেই চাকরি করতো, সরকারি চাকরি। আর এদের যে সরকার ছিল সাধারণ কোনো সরকার না, তৎকালীন সময় সব থেকে ক্ষমতা সম্পন্ন যে রাজা, তার নাম নবুকদনেসর, তার আন্ডারে চাকরি করা সেই রাজারা সরকারি চাকরি করো, সাধারণ কোনো বিষয় ছিল না। কেন আমি এগুলো বলছি পরে দেখবো। তো তারা হচ্ছে সরকারি চাকরি ছিল এবং তারা দানিয়েলের 3 বন্ধু ছিল। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তারা কেন অত্যাচারিত হয়েছিল বা তাদেরকে কেন আগুনে ফেলে দেওয়া হয়েছিল। আর এর পিছনে যেটা উত্তর আছে, প্রথম যেটা উত্তর, তারা কেন অত্যাচারিত হয়েছিল বা তাদেরকে কেন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তার উত্তরটা যেটা আছে সেটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে তারা ঈশ্বরের জন্য একটা
পদক্ষেপ নিয়েছিল, দৃঢ় পদক্ষেপ নিয়েছিল। তারা ঈশ্বরের জন্য একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছিল। পদক্ষেপটা কি? সেটা হচ্ছে রাজা বলেছিলেন যে কেউ প্রণাম না করবে তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। কিন্তু তারা কি করেছিল? রাজার কথা শোনেনি। রাজার কথা না শুনে তারা একটা পদক্ষেপ নিয়েছে কি, যে আমরা প্রণাম করবো না। যখন প্রণাম করবো না, এই পদক্ষেপটা কার জন্য নিচ্ছে? ঈশ্বরের জন্য নিচ্ছে। তার কারণ ঈশ্বর তাদেরকে মানা করেছে। তো এরা প্রথম হচ্ছে একটা পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপটা কি? সেটা হচ্ছে আমরা কারোর কাছে প্রণাম করবো না। আর আপনারা বাইবেলের পদগুলো দেখে নেবেন, 1 করিন্থীয় 15:58, আর সেখানে লেখা আছে তোমরা বিশ্বাসের সবলীকৃত হও। সব কিছু আমি পড়বো না, তার কারণ আমি সময় বাঁচানোর জন্য। তো 1 করিন্থীয় 15:58 লেখা আছে তোমরা বিশ্বাসে স্থিরকৃত দৃঢ় হওয়া, যাতে তোমরা সঠিক পথে দাঁড়াতে পারো বা ঈশ্বরের জন্য যেন দাঁড়াতে পারো। দ্বিতীয় যেটা কি আছে, কেন তারা অত্যাচারিত হয়েছিল? দ্বিতীয় কারণটা হচ্ছে তারা তাদের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা তারা মেনটেন করেছিল। স্ট্যান্ডার্ড মানে যদি আমরা বাংলায় বলি ওটা মান বা মর্যাদা। তারা তাদের মানটা রক্ষা করেছিল, মর্যাদা রক্ষা করেছিল। প্রথম হচ্ছে তারা একটা স্ট্যান্ড নিয়েছিল, তারা একটা পদক্ষেপ নিয়েছিল ঈশ্বরের জন্য। কেন পদক্ষেপ নিয়েছিল? তার কারণ হচ্ছে তারা একটা জিনিস জানতো যে আমাদের যে মানটা আছে সেটা জগতের মানের থেকে আলাদা আছে। তার কারণ আমরা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি, আমরা আর 5 জনের মতো নই। আর এইটা তাদের মাথার মধ্যে ছিল, আর মাথার মধ্যে ছিল বলে সবাই প্রণাম করেছে। আর হতে পারে যখন ওই প্রতিমার কাছে পুজো করা হচ্ছিল সেখানে এই 3 জন ছাড়া আরও অনেক জিহুদি ছিল, আমরা জানি তো। তার কারণ এই 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়নি, অনেক হাজার হাজার জিহুদিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তারাও ছিল, তারা হয়তো প্রণাম করেছিল, কিন্তু এই অতজনের মধ্যে 3 জন তারা প্রণাম করেনি। তার মানে সবাই তাদের মানটাকে ধরে রাখতে পারেনি। কি মান? যে আমরা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি। আর যেটা পিতর খুব সুন্দরভাবে বলেছেন সেটা কি? সেটা হচ্ছে তোমরা হচ্ছে রাজকীয় যাজক বর্গ, তোমরা মনোনীত জাতি, তোমরা হচ্ছে সেই জাতি যাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন এবং মিশর থেকে বের করে এনেছেন। তো এই 3 জনের মাথায় সেটা ছিল কি, আমাদের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে। আমরা যারা খ্রিস্টান আছে, আমরা যারা বিশ্বাসী আছি, আমরা জগতের মধ্যে আছি, কিন্তু আমাদের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, আলাদা একটা মান আছে, কিন্তু আমরা সেই মানটা কতজন রাখতে পারি? তো এই 3 জন তারা সেটা জানতো কি, যে আমাদের একটা মান আছে। আর আপনারা লিখে নেবেন, সেটা হচ্ছে 2 করিন্থীয় 6:17 এবং 18 পদ আপনারা পড়ে নেবেন, এবং 1 পিতর 2:9 পদ, যেখানে লেখা আছে যে তোমরা কি জানো না যে তোমরা হচ্ছে রাজকীয় যাজক বর্গ, তোমরা পবিত্র জাতি। 1 পিতর 2 এবং 9 পদে সেখানে লেখা আছে। আর 3 নম্বর যেটা আছে, তারা কেন অত্যাচারিত হয়েছিল? তার কারণ তারা ঈশ্বরকে সম্মান দিয়েছিল। এই 3টে জিনিস আমরা মনে রাখবো, তারপর আমরা অন্য লাইনে যাবো। সেটা কি আমি বলবো। তো প্রথমটা কি আমি বলেছি, সেটা হচ্ছে তারা ঈশ্বরের জন্য একটা পদক্ষেপ নিয়েছিল। দ্বিতীয়টা কি, কেন পদক্ষেপ নিয়েছিল? তার কারণ তারা তাদের মানটাকে জানতো যে আমরা ঈশ্বরের মনোনীত জাতি। অনেক কাজ জগৎ যেটা করতে পারে আমরা সেটা করতে পারি না, তার কারণ আমরা ভিন্ন আছি। ওই জন্য ঈশ্বর বলছে তোমরা পৃথক হও। তো তারা পৃথক হয়েছিল সেদিনকে। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে তারা ঈশ্বরকে সেদিনকে সম্মান দিয়েছিল, আর সেই সম্মানটা জীবনের মূল্যে সম্মান দিয়েছিল। তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরকে সম্মান দেওয়া থেকে তারা বিরত হয়নি। এটা হচ্ছে এই 3টে কারণের জন্য তারা সেদিনকে অত্যাচারের সম্মুখীন হয়েছিল বা আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এটা বাইবেলের শিক্ষা আছে। আমরা যেটা দেখবো সেটা একটু অন্যভাবে দেখবো। আমরা যেটা দেখবো সেটা এইরকমভাবে, সেটা হচ্ছে আমরা যারা এখানে বসে আছি বা যারা শুনছি এবং আমি প্রচার করছি, আমরা যদি সদরঘ, মহেশ্বর এবং অবেদনগর জায়গায় থাকতাম, আমরা কি করতাম? এটা হচ্ছে আমাদের আজকে প্রচারের বিষয়। কিন্তু তার আগে যেটা আছে সেটা হচ্ছে এই সদরঘ, মহেশ্বর এবং অবেদনগর, তারা যে সেদিনকে ঈশ্বর ছাড়া এবং প্রতিমার কাছে তারা মাথা নত করে, তার পিছনে 2টো বড় কারণ ছিল। আর সেই কারণটা আমরা কিছুদিন আগে বাইবেল স্টাডিতে দেখেছিলাম। প্রথম কারণটা আমি কি বলেছিলাম? প্রথম কারণটা আমি বলেছিলাম যে সদরঘ, মহেশ্বর এবং অবেদনগর তারা জানতেন যে আজকে যে আমরা বাবিলে বন্দি দশায় আছি তার পিছনে কারণ এটাই ছিল। কি কারণটা ছিল? প্রতিমার কাছে আমার পূর্বপুরুষরা ওইটা করেছিল বলে আজকে আমরা এখানে, সেই ভুলটা আবার দ্বিতীয়বার আমরা করবো না। যদি মেরে ফেলে সেটা ঠিক আছে, কিন্তু এই 70 বছরের বাবিলে আর আমরা থাকতে চাই না। তো প্রথম ওরা জানতো কি, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা প্রতিমার কাছে প্রণাম করেছিল বলে আজকে আমরা 70 বছর ধরে বাবিলে দাসত্ব করছি। আর সেটা জিরোমিয়া 25 অধ্যায় এবং 29 অধ্যায় লেখা আছে। আরেকটা কি জানতো? আরেকটা যেটা জানতো সেটা হচ্ছে 10 আকায় লেখা আছে তোমরা হাতে তৈরি করা কোনো প্রতিমার কাছে প্রণিপাত করবে না। এইটা তারা জানতো, আর সেই জন্য তারা ঈশ্বরের সম্মান রক্ষা করেছিল, নিজেদের মান রক্ষা করেছিল এবং তারা একটা পদক্ষেপ নিয়েছিল। আজকে আমাদের যেটা বিষয় সেটা কি, সেটা হচ্ছে যদি আমরা সদরঘ, মহেশ্বর এবং অবেদনগর জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম। আমি সবার কথা বলছি না, অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যারা খ্রিস্টান আছি, আমরা যে কাজটা করি সেটা আমরা শুনবো। প্রথম আমরা যেটা করতে পারতাম বা করতাম সেটা হচ্ছে এইরকমভাবে, প্রথম আমাদের মুখ থেকে যে কথাটা বেরিয়ে আসতো সেটা হচ্ছে, ধরুন আমরা ওই জায়গায় আছি, রাজা আমাদেরকে এমন একটা কাজ করতে বলেছেন যেটা বাইবেলের বিরুদ্ধ, যেটা ঈশ্বর আমাদেরকে করতে মানা করেছেন, কিন্তু রাজা বলেছেন। আমাদের প্রথম উত্তর যেটা হবে সেটা হচ্ছে এই, যতই যাক কিন্তু রাজা মশাই,
এবং রাজামশাই বলেছে, কি করে আমরা সেটাকে অস্বীকার করতে পারি? তার কারণ বাইবেলে কি লেখা আছে? বাইবেলে লেখা আছে, সাধু পৌল বলেছেন রোমিও তার 13 অধ্যায় 1 থেকে 7 পদ কি লেখা আছে? কর্তৃপক্ষকে সমাদর করো, তাদেরকে সম্মান করে চলো। আর পিতো তো তার থেকে বড় কথা বলেছেন, প্রথম পিতর 2 অধ্যায় 17 পদে তিনি বলেছেন যে তোমাদের যারা রাজা আছে তাদেরকে তোমরা সম্মান করো। সুতরাং বাইবেলে যখন লেখা আছে যে রাজাদেরকে সম্মান করতে হবে, কর্তৃপক্ষকে সম্মান করতে হবে, তাহলে আমরা কীভাবে রাজার কথা অমান্য করব? হতে পারে সেটা বাইবেলের বিরুদ্ধে কথা, কিন্তু তা সত্ত্বেও আমরা রাজার কথাই শুনবো। তার কারণ দেখি, তার কারণ রাজাকে যদি চটাই, এটা হচ্ছে ওই কুমিরের সঙ্গে লড়াই করছে, আবার জলের মধ্যে আমি থাকছি, এটা কি করে হতে পারে? তো আমাদের প্রথম যেটা উত্তর হতে পারতো সেটা কি? সেটা হচ্ছে তিনি রাজা মশাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? তার কারণটা কি? তার কারণ বাইবেল আমাদেরকে শিখিয়েছে যে কর্তৃপক্ষকে সমাদর করতে। কিন্তু একই সঙ্গে বাইবেল আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রভু যিশু বলেছেন। প্রভু যিশু কি বলেছেন? তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে কাকে ভালোবাসবে? ঈশ্বরকে বা আমাদের প্রভুকে আমরা যেন প্রেম করি। আর একটা পদ আপনাদেরকে আমি খুলতে বলবো, আর সেটা লেখা আছে প্রেরিতদের কার্যবিবরণের 4 অধ্যায় 18 এবং 19 পদ। প্রেরিত 4 অধ্যায় 18 এবং 19 আমি পড়ছি, আপনারা শুনবেন। প্রেরিত 4 অধ্যায় 18 এবং 19 পদ। পরে তাহারা উহাদিগকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যিশুর নামে একেবারেই কোনো কথা বলিও না, কোনো উপদেশই দিও না। কিন্তু পিতর এবং জন উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারা বিচার করুন। এই কথাটা মানে হচ্ছে, আমরা জানি যে বাইবেলে লেখা আছে কর্তৃপক্ষকে অবশ্যই আমরা সমাদর করব, সম্মান করব, কিন্তু সেই কর্তৃপক্ষকে সমাদর করাটা যখন ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে হবে, তখন আমরা কি করব? তার উত্তর এখানে দুজন দিয়েছে, সেটা কে? পিতর এবং কিন্তু নাম লেখা আছে জন। তারা যেটা বলছেন সেটা হচ্ছে, যখন তাদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা যিশুর কথা বলবে না, এখন আমরা যেই সমাজে বাস করছি আমাদেরকে একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটা কি? আমরা সুসমাচার যেন না বলি। আমরা কতজন এই জায়গায় দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেব? এক হচ্ছে সরকারকে মান্য করবো, সুসমাচার বলবো না, বা প্রভু যিশু যেটা শেষ আজ্ঞা সেটা পালন করবো। আমরা করবোটা কি তাহলে? কেন কি বাইবেলে দুটো কথাই লেখা আছে, তোমরা কর্তৃপক্ষকে সমাদর করো, আর বাইবেলে এটাও লেখা হয়েছে প্রভু যিশু বলেছেন যে তোমরা সুসমাচার প্রচার করো, কিন্তু আমাদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করবো? সেক্ষেত্রে এখানে পিতর এবং জন উত্তর দিচ্ছেন কি? উত্তরটা হচ্ছে এই, সেটা হচ্ছে যেটা ঈশ্বর বলেছেন, ঈশ্বরকে আমি আগে প্রাধান্য দেবো, তারপরে আমি যা কিছু আছে সেটাকে প্রাধান্য দেবো। তার কারণটা কি? তার কারণ প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন সেটা কি? আমরা আমাদের সমস্ত অন্তঃকরণ থেকে ঈশ্বরকে প্রেম করবো। তার মানে আমাদের জীবনে প্রথম যেটা প্রায়োরিটি হবে সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের বাইরে তারপরে আর যা কিছু আছে সেটা হচ্ছে সেকেন্ডারি, সেটা হচ্ছে 2 নম্বর, কিন্তু 1 নম্বরটা কি? সেটা হচ্ছে ঈশ্বর আছে। আর সেই জন্য আমাদের যেটা উত্তর হতে পারে সেটা হচ্ছে এই, যে তিনি রাজা মশাই, তার কথা আমরা কীভাবে অমান্য করতে পারি, যদিও সেটা বাইবেলের বিরুদ্ধে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে, যদি আমরা সদর অবেদনগর জায়গা থাকতাম, সেটা হচ্ছে রাজা মশাই তিনি হচ্ছেন অজিহুদি, কিন্তু আমরা জিহুদি। তার মানে ওই রাজার কাছে আমরা বিজাতীয় হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে সরকারি চাকরি দিয়েছেন। এখন ভাবুন, আপনারা একটা বিদেশে গেলেন, আমেরিকা বা ইংল্যান্ডে গেলেন, আর সেখানে কি আপনি সরকারি চাকরি পেলেন, আমরা কি কৃতার্থ হবো না সেই সরকারের ওপর? যে আমরা ইন্ডিয়া থেকে এখানে এসে তারপরে আমাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আর এখানে যে 3 জনের কথা বলা হচ্ছে, ওরা ঘুরতে যায়নি, ওরা বন্দীদেরকে চাকরি দেওয়া হয়েছে। সাধারণ চাকরি না, সরকারি চাকরি। যেই চাকরি হচ্ছে 12 টাকা অফিস আছে, 2টো টিফিন, অত্যন্ত আরামদায়ক একটা চাকরি আছে। সেই চাকরি যখন আমাকে দিয়েছে, আর সেই রাজা যখন আমাকে একটা কাজ করতে বলছে, আমি কি করবো না? সেটা যাই হোক না কেন, হতে পারে বাইবেলের বিরুদ্ধে, হতে পারে যিশুর কথার বিরুদ্ধে, কিন্তু আসল বিষয়টা কি? আমাকে চাকরি তো দিয়েছে। আর সেই জন্য আপনারা যদি ওই খবরের কাগজে ম্যাট্রিমোনি আছে না, ম্যাট্রিমোনিয়াল বিয়ে সব হয়ে থাকে, দেখবেন যারা মেয়ে যারা বাবা মা আছে, মেয়ের বাবা মা খুব সুন্দর সুন্দর লেখে, আর দেখবেন লেখা থাকে এরকমভাবে, সেটা হচ্ছে প্রথমে মেয়ের হাইট দেওয়া থাকে কীরকম, আর দেখবেন যারা লেখে সব মেয়েকে সুন্দর দেখতে, সব ছেলেকে সুন্দর দেখতে। তো ওরা লেখে এরকমভাবে, সেটা কি? ছেলে যদি কালো হয় কোনো অসুবিধা নেই, ছেলে যদি বেটে হয় কোনো অসুবিধা নেই, ছেলে যদি চরিত্র নিয়ে কোনো অসুবিধা নেই, ছেলের কোথায় বাড়ি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ছেলের টাক করা নাকি কোনো অসুবিধা নেই। যেমন আমার টাক করা বলে একটা মেয়ে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তো কোনো কিছুতে অসুবিধা নেই, খালি একটাই ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়াটা কি বলুন তো? না, পয়সা না। আপনি দেখবেন দিদি, ওটা লেখা থাকে সরকারি চাকরি হতে হবে। তার মানে যদি সরকারি চাকরি হয়, সকল কিছুকে আমরা ওভারলুক করতে পারি। সরকারি চাকরির মজাটা এখানে। তার কারণটা কি? তার কারণ যতদিন সরকারি চাকরি থাকে, মোটা অনেকের মানে বেতন থাকে। আর তারপরে কি? ওই তো সারা জীবন যে কাজ করলাম তার জন্য মোটা বেতন। যখন রিটায়ার হলাম, আরে বাবরে, রিটায়ার পরে আমাদের
কোনো চিন্তা নেই, কেন কি ব্যাংকে অটোমেটিক টাকা ঢুকছে। আর তারপরে যদি মারাও যায়, মৃত্যুর পরে তার স্ত্রী পাচ্ছে, আর তারপরে যদি রিটায়ার হওয়ার আগে যদি মারা যায় তাহলে ছেলে মেয়েরও চাকরি পাচ্ছে। তার মানে সরকারি চাকরির মতো মধু আর কোথাও নেই, অত্যন্ত মজার একটা চাকরি আছে। আর সেই চাকরি সদ্যোগ মনুষ্যকে অবহেলা করছে। এখন ভাবুন, সদ্যোগ মনুষ্যকে অবহেলা করে যদি এই কথাটা ভাবতো যে আমরা এখানে একজন বন্দি, আমাদেরকে কিন্তু সরকারি চাকরি দিয়েছেন, আর এখন যে কাজটা করতে বলছেন যদি ওটা করি অসুবিধাটা কী আছে? যদি না করি এই যে 12টায় অফিসে যদি 2টোয় টিফিন, ওইটা আমার হাত থেকে চলে যাবে, তাহলে আমরা করবোটা কি? যদি আমরা থাকি অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে চাকরি বাঁচানোর জন্য যতদূর করা যায় আমরা সেটাই করব। যত বড়ই খারাপ কাজ হোক না কেন, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা কোনো কিছুকেই বাধা দিই না, সকল কিছু করে যায়। সেটা 2 লাখ টাকা ঘুষ দেওয়া হোক, সেটা মিথ্যা কথা বলা হোক, যা কিছু হোক না কেন, আমাদের একটাই টার্গেট থাকে, সেটা কি সরকারি চাকরি যেন আমি পেতে পারি। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে ওই সরকারি চাকরিটা পাওয়ার জন্য যে কাজগুলো আমি করছি, ওই একটা কাজে ঈশ্বর আমাকে অনুমতি দিচ্ছে না। তার মানে আমরা যদি থাকতাম আমাদের উত্তরটা কী হতো? সেটা তিনি তো আমাকে চাকরি দিয়েছেন, সুতরাং তাকে আমরা কীভাবে অস্বীকার করতে পারি। 3 নম্বর যেটা আমরা বলতে পারতাম, 3 নম্বর যেটা বলতে পারতাম সেটা হচ্ছে এইরকমভাবে, যদিও আমি জানি রাজা বিজাতীয়, যদিও আমি জানি রাজা যে কাজটা করছে ভুল কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও এই রাজা আমার জন্য খুব ভালো, ইজ গুড টু মি। আমার জন্য ভালো মানে হচ্ছে রাজা হয়তো অত্যাচারী, তার কারণ তিনি আমাদেরকে সেখান থেকে বন্দি করে এনেছেন, কিন্তু সেই রাজা আমার জন্য খুব ভালো। কেন আমার জন্য খুব ভালো? তার কারণ আমাকে চাকরি দিয়েছেন। কার জন্য কীরকম আমার দেখার দরকার নেই, কার সঙ্গে কীরকম ব্যবহার করছে আমার দেখার দরকার নেই, যেহেতু আমার সঙ্গে তিনি ভালো ব্যবহার করছেন ওই জন্যই তিনি ভালো। আর আজকে যে আমরা বাইবেলে পাঠ করেছি, একদম শুরুতে কী পাঠ করেছি? সেটা হচ্ছে গীত সংগীতে 1 কী লেখা আছে? গীত সংগীতে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না। কিন্তু আমরা যারা এখানে আজকে বসে আছি, আমাদের মনে হয় যে আমরা এই কথাটাকে অনুসরণ করি। আমরা কি করি? আমি জানি আমি যার সঙ্গে কাজ করছি, যার সঙ্গে মিনিস্ট্রি করছি, সে এই দলে পড়ে, কিন্তু তার সাথে আমি তার সঙ্গে চলছি। কেন চলছি জানেন? তার কারণ উনি হতে পারে ঈশ্বরের পথে চলছেন না, হতে পারে তিনি মদ খাচ্ছেন, হতে পারে তিনি ব্যভিচার করছেন, হতে পারে তিনি মিনিস্ট্রির পথে তছরূপ করছেন, কিন্তু তার দ্বারা আমার উপকার হচ্ছে। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? যেহেতু তার দ্বারা আমার উপকার হচ্ছে, যা পারে করুন, আমার দেখার দরকার নেই, আমি চোখ বন্ধ করে থাকি ভাবে, তার কারণ তিনি আমার প্রতি ভালো ব্যবহার করছেন, আমার উপকার হচ্ছে। আমার একটা বন্ধু ছিল, আর আমরা দুজনে একসঙ্গে মিনিস্ট্রি করতাম, আর আমার সেই বন্ধুটার সঙ্গে আমি বহু বছর একসঙ্গে মিনিস্ট্রি করেছি, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম সে এমন একটা লোকের সঙ্গে আছে যে হচ্ছে এই গীত সংগীতা 1 অনুযায়ী। তো তখন আমি তাকে বললাম যে তুমি কেন এইরকম লোকের সঙ্গে কাজ করছো? কেন আমরা তো বিশ্বস্তভাবে মিনিস্ট্রি করছি। তখন তিনি ওই একই কথা বলেছিলেন, এই আমি যে ডায়লগটা দিলাম সেটা কি? সেটা আমি জানি যে ওই লোকটা ঈশ্বরে নেই, এই লোকটা ভুলভাল কাজ করছে, কিন্তু তিনি আমাদের মিনিস্ট্রিকে সাপোর্ট করছে, পয়সা দিচ্ছে। সুতরাং যেহেতু আমাদের সাপোর্ট করছে, আমি জানতে পারছি যে ভুল করছে, কিন্তু তার সাথে আমি কিছু বলবো না, তার কারণ আমার স্বার্থ জড়িয়ে আছে। আর সেই জন্য আমরা অনেক সময় কী করি, আমরা জানতে পারছি লোকটা ভুল, আমরা জানতে পারছি লোকটা পাপী, কিন্তু তার সাথে আমরা তাকে কিছু বলি না, মুখে আমরা জিপ টেনে থাকে। আর যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, আমাদের উত্তর একটাই থাকে। কেন কি? আমরা যারা খ্রিস্টান আছে আমরা উত্তর দিতে খুব এক্সপার্ট আছে। সেটা কি? আমাদের উত্তর এরকম হয়, সেটা হচ্ছে বাইবেলে লেখা আছে পাপীদেরকে ভালোবাসে। আমি জানি পাপ করছে, কিন্তু বাইবেলে লেখা আছে পাপীদেরকে ভালোবাসে, সেই জন্য আমি ভালোবাসি। কিন্তু ব্যাপারটা ওটা নয়, আমরা অত সাধু নই যে পাপীদেরকে ভালোবাসি, পাপীদেরকে ভালোবাসি না, ওই পাপীর মাধ্যমে যে বেনিফিটটা আমি পাচ্ছি, ওই বেনিফিটটাকে আমি ভালোবাসি। আর এটা আমাদের সঙ্গে ঘটে। আর সেই জন্য আমরা যদি থাকতাম আমাদের উত্তর এটা হতো, সেটা কি? সেটা হচ্ছে যদিও লোকটা খারাপ আছে, কিন্তু তিনি আমাদের চাকরি দিয়েছেন, তিনি আমার জন্য ভালো আছেন, আর সেই জন্য আমি তার কথা অবশ্যই শুনবো। তারপরে যেটা আছে সেটা কি? সেটা এরকমভাবে 4 নম্বরটা হচ্ছে, আমরা যদি থাকতাম আমরা কি বলতাম? যে রাজা যে কথাটা বলছে, আমরা ইংরেজিতে এটা বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ আ বিগ ডিল। এটা এমন কি বড় একটা কাজ করতে পারবো না? কী কাজ করতে বলেছে? আরে সারাদিন হয়তো একবার ওই বাঁশি বাজবে, বাজনার আওয়াজ হবে, আর যখন বাজনার আওয়াজ তখন একটাই তো সামান্য কাজ করতে হবে, সেটা কি? এমন কি বড় কাজ হলো রে বাবা? আমি যখন পড়ছি তো দেখতেও ভালো, আমি ঘরের মধ্যে হয়তো করলাম, তো দেখতে তো অসুবিধাটা কী হলো? আর আমরা যদি থাকতাম আমরা কি বলতাম? কিচ্ছু অসুবিধা নেই। তার কারণ আমার যেটা করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে ঈশ্বর যে ক্রোধে দিই দয়া এবং সত্যে মহান। আর তার থেকে বড় কথা কি জানি? তার থেকে বড় কথা জানি যে আমার প্রভু যিশু তিনি হচ্ছেন অনুগ্রহের ঈশ্বর। তো রাজা যখন চাপ দিচ্ছেন, আমার চাকরি বাঁচানোর ব্যাপার আছে, আর রাজাকে সমাদর করার ব্যাপার আছে, তো আমি রাজার সামনে একটা প্রণাম তো করে নিই। আর তারপরে যখন বাড়িতে যাবো প্রার্থনা তো করবো। যখন প্রার্থনা করবো তখন কি প্রার্থনা করবো? প্রভু তুমি দেখেছিলে তো কত চাপের মধ্যে পড়েছিলাম, আমি ভয় ওটা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা সেটাই করি যখন আমরা চাপে পড়ি, ভুলটা আমরা জেনে পড়ে ফেলি। তার কারণ কি? তার কারণ আমি তো জানি প্রভু যিশু অনুগ্রহের ঈশ্বর, তিনি অনুগ্রহ নিয়ে বসে আছেন। আমি যাবো আবার তার কাছে প্রার্থনা করবো, তিনি আমাকে ক্ষমা
আমরা এই একই রকমভাবে আমরা উত্তর দিতে পারতাম যে এতে এমন কিছু বড় ব্যাপার আছে যে আমরা প্রণাম করি, আর এই যে ব্যাপারটা ওটা বিগ ডিল, এটা হচ্ছে আমরা সব থেকে বড় ভুল করে বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি কম্প্রোমাইজ, সকল কিছুর সঙ্গে আপোষ করে নেওয়া। আর ওই জন্য দেখবেন অধিকাংশ খ্রিস্টানদের জীবনে এখন কিরকম হয়ে গেছে, ওই আমরা একটা বাংলায় কথা বলি না, ঝোলে ঝালে আর অঙ্গলে সকল কিছুর মধ্যে আমরা আছি। তার কারণটা কি? তার কারণ আমি অনেককে বলতে শুনেছি, পাদ্রীবাবু যে পরিবেশে থাকি সকল কিছুর মধ্যে না থাকলে খুব বিপদ আছে। আমরা একটা জিনিস ভুলে যাই, এটা সদ্যোগ অবেদনগর মনে রেখেছিল, সেটা কি আমাদের একটা আলাদা মান আছে, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমরা সেটাই ধরে রাখতে পারি না। আর সেই জন্য আমরা সকল কিছুর মধ্যে আমরা মিশে যাচ্ছি, তার কারণ আমরা জগতের মধ্যে হবার চেষ্টা করছি। কিন্তু সদ্যোগ অবেদনগর যেটা করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারা একটা পদক্ষেপ নিয়েছিল। কেন পদক্ষেপ নিয়েছিল? তার কারণ তারা তাদের মানটাকে জানতো যে আমরা হচ্ছি ঈশ্বরের মনোনীত জাতি, রাজকীয় যাজক বর্গ, আমরা সাধারণ কোনো মানুষ নই, ঈশ্বর আমাদেরকে পৃথক করেছেন। আর ওই বোধটা আমাদের অনেকের মধ্যে আজকে শিথিল হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না যে আমরা আসলে কে। আর সেই জন্য আমাদের মনে রাখার দরকার আছে যে আমাদের পরিচয়টা কি, আর আমি কেন এটা প্রচার করছি। তার কারণ এই মুহূর্তে আমাদের এই প্রচারটা শোনার অত্যন্ত দরকার আছে। তার কারণ এই মুহূর্তে আমাদের শহরে যা কিছু হতে যাচ্ছে, এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে যে আমরা কতদিন এরকম করতে যাচ্ছি। আর অধিকাংশ ক্ষেত্রে আমরা ওটাই করে ফেলবো, তার কারণ আমার দাদা করছে, তার কারণ আমার দাদারা প্রভুকে জানে না, আমার বৌদি করছে, আমার ভাই ভাগনারা করছে, আর তারা আমাকে বলছে করতে, কি আছে অসুবিধা? আরে রোববার সানডেতে যখন প্রচার করবো তখন আমি বড় বড় ডায়লগ দেবো, বাড়িতে আমি একবার প্রণাম করলাম, অসুবিধাটা কি আছে? হাতে যেগুলো দিলাম একবার খেয়ে নিলাম, অসুবিধাটা কি আছে? আমরা কম্প্রোমাইজ করিনি, তার কারণ সকল দিকে আমরা বজায় রাখতে চাই। কিন্তু ওই দিনকে এই তিনজন সকল দিকে বজায় রাখিনি, প্রাণের মূল্য তারা এই দুটো কাজ করেছিল। কি? এক হচ্ছে নিজেরা পদক্ষেপ নিয়েছিল, দ্বিতীয়টা কি করেছিল? সেটা হচ্ছে তারা তাদের মানটাকে বজায় রেখেছিল। উদ্দেশ্য একটাই, যেন ঈশ্বরকে সম্মান দিতে পারে, আর সেই সম্মানটা যদি জীবনের মূল্যেও হয় তারা সেটা করেছিল। কিন্তু আমরা কতজন সেই কাজটা করতে পারি? 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে এমন কি বড় কাজ যে আমরা করতে পারবো না, তার কারণ তুমি তো সকল কিছু জানো যে বিপদের মধ্যে আমরা করে ফেলেছি, আর পরে আমরা ক্ষমা চেয়ে নেব। 5 নম্বর যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় এই কথাটা বলি, সেটা হচ্ছে অকারণে কেন ঝামেলাকে ঘরে নিয়ে আসা। অকারণে কেন ঝামেলাকে ঘরে নিয়ে আসবে? করতে বলছে পাড়ার লোকেরা, ঠিক আছে একটু করুন না, ডাকছে একটু যেতে হবে কেন, ঠিক আছে যাই না, অসুবিধা কে আছে? কেন কি যদি না যাই, যদি প্রতিবাদ করি, তারপর শত্রুতা হয়ে যাবে, কোনো দরকার নেই অকারণে ঝামেলা করার জন্য। আর এই অকারণে ঝামেলা যাতে না হয় সেই জন্য আমরা সাধারণত এই কাজগুলো আমরা করে থাকি। আর আমি যেটা বলি সেটা হচ্ছে, এই অকারণে যে ঝামেলাগুলো আমরা যেগুলো মনে করি ঝামেলা ঈশ্বরের জন্য, আসলে অকারণে এই ঝামেলাগুলো হচ্ছে আমাদের কাছে একটা সুযোগ ঈশ্বরকে গৌরব দেওয়া। আমি যেটা বলতে চাইছি সেটা ধরুন, সেদিনকে যখন নবুকদনেছর রাজা বলেছিলেন যখনই বাজনার আওয়াজ শুনবে তোমরা সবাই প্রণিপাত করবে। এখন ভাবুন, সবাই প্রণিপাত করেছিল, কারণ 3 জন প্রণিপাত করেনি। এখন এই 3 জন, এই 5টা পয়েন্ট তারা মাথায় ছিল, আর তারা প্রণিপাত করলেন। আর যদি প্রণিপাত করতেন তাহলে আজকে আমাদের প্রচারটা কিরকম হতো? আমাদের প্রচারটা এরকমই হতো। কি প্রচার হতো? যে তাদের পূর্বপুরুষরা যে ভুলটা করেছিলেন, যার জন্য তারা বাবিলের নির্বাসনে আছে, সেই ভুলটা তারাও করেছিল। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আমরা এটা বলতাম, যা কিছু 5টা পয়েন্ট বলেছি, যে একবার করলে অসুবিধাটা কি আছে, কেন আমরা অকারণে ঝামেলা নেবো, এইসব আমরা প্রচার করতে পারতাম। কিন্তু আজকে আমরা কি প্রচার করছি? ওই 3 জন আমাদের কাছে একটা সাক্ষ্য স্বরূপ হয়েছে। কিসের সাক্ষ্য? যে তারা ঈশ্বরকে সেদিনকে গৌরব দিয়েছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ঈশ্বরের জন্য যখন আপনারা সঠিকভাবে দাঁড়াচ্ছেন, আপনার বিশ্বাসকে রক্ষা করার জন্য যদি আপনি দৃঢ় আছেন, ওইটা হচ্ছে আপনার কাছে একটা সুযোগ। যদিও আপনার হয়তো শত্রু সংখ্যা বাড়তে পারে, যদিও হয়তো আপনার বিরোধী বাড়তে পারে, কিন্তু ওইটা হচ্ছে একটা সুযোগ, মানুষ জানতে পারবে যে আমাদের একটা আলাদা মান আছে। আর আমি জানি আমাদের এই মণ্ডলীতে কিছু শিক্ষক বা শিক্ষিকারা আছেন, তারা স্কুলে অনেক সমস্যার সম্মুখীন হন। আর তার মধ্যে শুভশ্রী একজন, যিনি আমার সঙ্গে সবসময় এগুলো শেয়ার করেন, আর তিনি তার বিশ্বাসের জন্য কতটা অত্যাচারিত হন তার স্কুলে। আর আমি যে কথাটা বলি সেটা হচ্ছে, আমরা যখন অত্যাচারিত হই, যারা আমাদেরকে অত্যাচার করে, আর অত্যাচারের সঙ্গে সঙ্গে তাদের মাথা আরেকটা জিনিসও কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে এই ভাইকে বা এই বোনকে এত আমরা খারাপ কথা বলছি, এত অত্যাচার করছি, কিন্তু সে তার বিশ্বাস থেকে কখনো হারছে না। তার মানে তারা যদিও আমাদেরকে অত্যাচার করছে, কিন্তু তাদের কাছে আমরা একটা সাক্ষ্য তুলে ধরতে পারছি। সাক্ষ্যটা কি? সেটা হচ্ছে আমি জগতের মতো নই, জগৎ থেকে আমরা ভিন্ন। তার কারণ বাইবেলে লেখা আছে, আমি পবিত্র, আর সেই পবিত্র আবহাওয়া তোমাদেরকে আমি পবিত্র করেছি। আর পবিত্রতার মানে কি? নিজেকে সেপারেট করা, নিজেকে জগৎ থেকে পৃথক করা। আমরা কতদিন পারছি জগৎ থেকে নিজেকে পৃথক করতে? বরঞ্চ আমরা কি করছি সেটা হচ্ছে, কেন কারণ আমরা ঝামেলা নেবো, আর সেই জন্য আমরা ঝালে জলে অম্বলে সকল কিছুর মধ্যে আমরা গা ভাসিয়ে দিয়েছি, সকল কিছুর মধ্যে আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি। আর আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে পাদ্রীরা কোথায় নেই, প্রত্যেকটা ক্ষেত্রে পাদ্রীরা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে নেতারা আছে, তখন আমরাই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আসলে বাইবেলের শিক্ষাটা আসলে বিষয়টা আসলে কী? কেন কি পাদ্রীকে দেখছি তিনি মণ্ডপেও আছে,
তাকে দেখি তিনি মসজিদেও গিয়ে প্রচার করছে, তাকে দেখি তিনি চার্চে প্রচার করছে। তাহলে ব্যাপারটা হলো হচ্ছে এটা কি? আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের মানটাকে যেন আমরা বজায় রাখতে পারি। 6 নম্বর যেটা আমরা করতে পারতাম সেটা কি, সেটা হচ্ছে এইরকম করতে পারতাম, সেটা আমরা বাহ্যিকভাবে প্রণাম করছি, কিন্তু আমরা ইংরেজিতে একটা কথা বলি, আই ডিড নট মিন ইট। কথাটা মানেটা কি? আই ডিড নট মিন ইট মানে আমি প্রণাম করেছি, সত্যি আপনি যেটা দেখেছেন ঠিকই দেখেছেন, আমি এরকম প্রণাম করছিলাম, ওটা আমি বাহ্যিকভাবে করছিলাম, কিন্তু মনে মনে আমি ওটা মানে করিনি। আমি যখন প্রণাম করছিলাম আমার সামনে ছিল একটা প্রতিমা, 90 ফুট প্রতিমা ছিল বা যা বুঝে ছিল, প্রতিমাটা ছিল, কিন্তু আমি যখন প্রণাম করছিলাম মনে মনে তো আমি যিশুর কথা ভাবছিলাম রে বাবা। সুতরাং কোনো অন্যায় নেই, আমরা খুব ডিপ্লোম্যাটিক, আমরা উত্তর দিতে একদম এক্সপার্ট আছি। তার কারণ যারা বাইবেল ভালো জানে তারা আর ভালো উত্তর দিতে পারে। আর সেই জন্য আমরা যেটা বলতে পারতাম সেটা আমরা বাহ্যিকভাবে হয়তো প্রণাম করছি, কিন্তু ভেতরে ভেতরে আমি যিশুর কাছেই ওই প্রণামটা জানাচ্ছি। সুতরাং আমি প্রণামটা করছি প্রতিমার কাছে, কিন্তু আমি ওটা মিন করছি না মানে এর আবার কিরকম মানে হলো? আর এই কথাটা ভাবুন, যদি সদ্রক, মৈশক বা অবেদনগর জানতো, বা যতজন প্রভুতে নিদ্রাগত হয়েছেন বা যারা শহীদ হয়েছেন বিশ্বাসের জন্য, তারা যদি এইরকম ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারতো তাহলে কেউ একজনও মরতো না। কিন্তু দুঃখের বিষয় তারা জানতেন না, তারা আমাদের মধ্যে বুদ্ধিমান ছিলেন না। আমরা অত্যন্ত বুদ্ধিমান, ওরা বুদ্ধিমান নেই বলে স্টিফেন মারা গেছে, বুদ্ধিমান নেই বলে 3 জন আগুনে ফেলা হয়েছে, বুদ্ধিমান নেই বলে আর অনেকে মারা গেছে। কিন্তু তাদের যদি আমাদের মধ্যে এরকম বুদ্ধি থাকতো যে প্রতিমার কাছে প্রণাম করছে ঠিক আছে, কিন্তু আমি মিন করছি না, মানে ওটা করছি না, মানে অন্য করছি, এটা হচ্ছে আমাদের উত্তর। তার কারণ আমরা হচ্ছে শিক্ষিত সম্প্রদায় আছে, আমরা উত্তর যদি জানি কীভাবে আমাদের উত্তর দিতে হয়। 7 নম্বরটা যেটা কি, সেটা হচ্ছে এইরকমভাবে, আর এটা হচ্ছে আমরা অনেকে উত্তর দিয়ে থাকি, সেটা হচ্ছে প্রাণ থাকলে অনেক ধর্মকর্ম হবে। আগে তো প্রাণটাকে বাঁচাই, প্রাণটা যদি বাঁচে তাহলে অনেক ধর্মকর্ম করতে পারবো। আজকে প্রতিমার কাছে প্রণাম করতে বলছি, ঠিক আছে করে তো নি, বেঁচে তো থাকি, তারপর আমি সুসমাচার প্রচার অনেক করতে পারি। কিন্তু এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি যে 3 জনের কথা বলছি তারা একটা পদক্ষেপ নিয়েছিল, তাদের একটা মান ছিল এবং তারা ঈশ্বরকে সম্মান দিয়েছিল। কিন্তু আমরা যখন এই কথাটা বলি যে প্রাণ থাকলে সকল কিছু হবে, ধর্মকর্ম হবে, তার মানে আমাদের প্রাণটা এই 3টে জিনিসের থেকে বেশি মূল্যবান। কি? এক হচ্ছে পদক্ষেপ নেয় ঈশ্বরের জন্য, দ্বিতীয়টা কি আমাদের মান রক্ষা করা, তৃতীয়টা কি ঈশ্বরকে সম্মান দেওয়া। তার মানে আমাদের প্রাণটা ঈশ্বরকে সম্মান দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর সেই জন্য আমাদের যে অজুহাতগুলো আছে, অজুহাতগুলো আমরা সাধারণত এরকমভাবে দিয়ে থাকি। আর এই সদ্রক, মৈশক, অবেদনগর যে আমি 3 নম্বর পয়েন্টটা বলেছিলাম, 3 নম্বর পয়েন্টটা কী বলেছিলাম, সেটা হচ্ছে তারা ঈশ্বরকে সম্মান দিয়েছিল। আমাদের কাছে আজকে দুটো অপশান খোলা আছে, সেটা কি? এক, আমরা ঈশ্বরকে সম্মান দিতে পারি, দ্বিতীয় হচ্ছে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিতে পারি। এই কথার মানেটা কি? যেই থেকে মানুষ সৃষ্টি হয়েছে মানুষের কাছে দুটো চয়েস ছিল, সেটা কি? নয় আমরা ঈশ্বরকে সম্মান দেবো বা আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেবো। কিন্তু দুঃখজনক বিষয় কি, যেই থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে আমরা দ্বিতীয় কাজটাই প্রথম দিন থেকে করে আসি, আদি পুস্তক 3 অধ্যায় থেকে। সেটা কি? সেটা যে ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দিয়ে আসি। আদম এবং হওয়াকে বলা হয়েছিল কি, তোমরা ওই গাছের ফল খাবে না, তোমরা নয় আমাকে সম্মান দাও বা ঈশ্বরকে জলাঞ্জলি দাও। প্রথম পদক্ষেপ তারা কী নিয়েছিল? ঈশ্বরকে সঙ্গে জলাঞ্জলি দিয়েছিল। আমরা যারা আছি বিশ্বাসী অধিকাংশ সময় আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিই। আর এই আগামী কয়েকটা সপ্তাহ আমরা ওটাই করব, জেনে না জেনে, বুঝে বা না বুঝে ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দেবো। আর এই 3টে কাজ আমরা করবো, সেটা কি যেখানে পদক্ষেপ নেবো দরকার ছিল আমরা সেখানে পদক্ষেপ নেব না। কেন পদক্ষেপ নেব না? তার কারণ আমাকে যে কাজটা করতে বলা হচ্ছে, আমার দাদা বলছে, আমার ভাই বলছে, আমার আত্মীয় পরিজন বলছে, আমার পাড়ার লোক বলছে, ঠিক আছে করি না, এই তো 3টে দিন, অসুবিধাটা কী আছে, আমরা করে ফেলবো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমরা সে মানটাকে ধরে রাখবো না। তার কারণটা কি? তার কারণ আমরা জানি না আসলে আমাদের পরিচয়টা কি। আমরা হচ্ছে রাজকীয় যাজক বর্গ, আমরা হচ্ছে পবিত্র জাতি। তখন আমরা পবিত্র জাতি অপবিত্র কোনো জিনিসের সঙ্গে আমরা নিজেদেরকে গুলিয়ে না ফেলি। আর আমরা বাইবেল স্টাডিতে কিছুদিন আগে শিখছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে সাধু পৌল যে শিক্ষাটা দিয়ে, সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের পানপাত্র, প্রভু যিশুর পানপাত্র এবং ভূতদের পানপাত্র তোমরা কীভাবে এক করতে পারো। আর আমরা সেটাই কিছুদিন পর করবো, দুটো পানপাত্র আমরা মিশিয়ে একসঙ্গে আমরা খাবো। আর এই জন্য আমাদের জন্য আজকে শিক্ষাটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা থাকি, আমাদের যে 7টা বিষয় দেখলাম, এই 7টা বিষয় যখনই আপনার মাথায় এগুলো মনে পড়বে তখন এই প্রচারটা মাথায় রাখবেন যে শয়তান আপনার মাথায় এই জিনিসগুলোকে নিয়ে আসছে। প্রথমটা কি? সেটা হচ্ছে রাজা মশাই বলছে, যেই বলুক না কেন আপনাকে আমাদের মাথায় রাখতে হবে 3টে জিনিস। সেটা কি? আমি যেন ঈশ্বরকে সম্মান দিই, আমি যেন আমার পদক্ষেপ নিই, আর দ্বিতীয়ত আমার মানটাকে আমি জানি। সুতরাং যেই আপনাকে বলুক না কেন, যেন কোনো কারোর কাছে আমরা যেন মাথা নত না করি, আমাদের ঈশ্বরকে যেন অপমানিত না করি। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাকে তিনি যতই সাহায্য করুক না কেন, সেটা আমাকে চাকরি দিয়েছে, সেটা আমার ঊর্ধ্বে আছে, কিন্তু তার সত্ত্বেও যেন তার কথা আমরা না শুনি যদি সেটা ঈশ্বরকে অপমান করা হচ্ছে, যেন আমরা কোনো মতে ঈশ্বরকে অপমান না করি।
তৃতীয়টা কি? তৃতীয়টা হচ্ছে আমার বেনিফিট হোক বা নাই হোক, ঈশ্বর যেটাকে ঘৃণা করতে বলেছে সেটাকে যেন আমরা ঘৃণা করি, যেন আমরা নিন্দকদের সঙ্গে না চলি, দুষ্টদের সঙ্গে আমরা যেন সহভাগিতায় না থাকি। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে একটা প্রণাম করা কোনো বড় বিষয় না, কিন্তু প্রণাম করাটাই বড় বিষয়, ওটাই সব থেকে বড় বিষয়। তার কারণ যাত্রা পুস্তকে সেটাই লেখা আছে যে তোমরা কোনো প্রতিমার কাছে প্রণিপাত করবে না। ঈশ্বরও জানেন একটা সাধারণ হাত জোর করা, মাথা নত করা, কিন্তু ওটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমরা যেন এটাকে সিরিয়াসলি নিই, ব্যাপারটাকে গুরুত্ব সহকারে নিই, যেরকম সদরক মহেশ্বর এবং অবেদনগর নিয়েছিল, তারা জীবনের মূল্য প্রণাম করেনি, আমরা যেন সেই কাজটা করি, কারণ তার মাধ্যমে আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করবো। 5 নম্বরটা কি? 5 নম্বরটা কেন আমরা অকারণে সমস্যা নিয়ে আসবো? অকারণে সমস্যাটা হচ্ছে ঈশ্বরকে গৌরব দেওয়ার সব থেকে বড় কারণ হবে। সেই জন্য আমরা যেন অকারণে সমস্যাগুলোকে ঈশ্বরের গৌরবের জন্য যেন ব্যবহার করতে পারি। তার কারণ আমরা ঈশ্বরের জন্য যখন পদক্ষেপ নিচ্ছি, সমস্যা আমাদের জীবনে আসবে। 6 নম্বরটা কি? 6 নম্বর, আমরা প্রতিমার কাছে প্রণাম করছি, কিন্তু মনে মনে আমরা ঈশ্বরকে প্রণাম করছি। ওরকম যেন ভুলভাল শিক্ষা যেন আমরা নিজেকে না দিই, নিজেকে যেন না ঠকাই এবং অন্যকেও যেন আমরা না ঠকাই। আর 7 নম্বরটা কি? 7 নম্বর, প্রাণ থাকলে ধর্মকর্ম হবে না, প্রাণের থেকে বেশি মূল্য হচ্ছে ঈশ্বরকে সম্মান দেওয়া। আর এই কথা এই 3 জন বুঝেছিল, সেটা কি? সদরক মহেশ্বর হবে না। যদি আমাদেরকে ফেলেও দেওয়া হয়, যদি আমাদেরকে সে উত্তর নাও করেন, আমরা প্রণাম করবো না। তারপর তাদের কাছে একটাই টার্গেট ছিল, আমাদের ঈশ্বরকে যেন আমরা সম্মান দিতে পারি, তাকে যেন আমরা গৌরবান্বিত করতে পারি। আমরাও যেন এই বাকি যে কটা সপ্তাহ আমরা যাবো, প্রত্যেকটা ঘটনার মধ্যে যেন আমরা একটাই কাজ করি, সেটা যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করি। আমরা যেন মনে রাখি যে আমাদের মানটা কি আছে, আমাদের স্ট্যান্ডার্ডটা কি আছে, সেই অনুযায়ী যেন আমরা জীবনযাপন করি। আসুন আমরা প্রার্থনা করি।